সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন, ঠিকাদার ছিলেন, তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল। সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমনপীড়ন আছে, অন্যান্য সোশ্যাল সিভিল সোসাইটিরও দমনপীড়ন আছে। ফলে আমরা 180টা দেশের মধ্যে 159 আমরা পৌঁছে গিয়েছি। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাইব আমাদের রাজ্য, আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ 10-এর মধ্যে আসুক, যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব। সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য, আমি বলতে বাধ্য হচ্ছি, এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। যে সমস্ত সাংবাদিকরা সিদ্ধারা সোজা রেখে, সেই শাসক হোক বিরোধী হোক, রাজনৈতিক ভাবে অরাজনৈতিক ভাবে সামাজিক ভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না, কলম তার আটকাচ্ছে না, আমি তাদের কাছে অনুরোধ করব, যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস, বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি, আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি। আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার, তারা বেশি আমাদের থেকে পারদর্শী, আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা, সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন। শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে, আপনারা বলুন, যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয়, ক্ষতি কাদের হবে? ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে, আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে। এটা মাথায় রাখবেন। কিছু টিআরপি বাড়লো, ভিউজ বাড়লো, টপ 3-র মধ্যে থাকবেন, এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক, এই অন্যায় কাজটা আপনারা করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমি করছি। আমি এখন বক্তব্য দেওয়ার